তাড়াতাড়ি করো না তো ভাই কালকে অন করে হয়ে গেল এটা অন করব না অফ থাকবে অন করে ও তো পাঠিয়ে বল করে রানি ভাই তাকে ভিডিও করে দিয়ে গেছে কত শুরু গেল 8 এখানে ছিল হলো 12 নিচে একটা এই থাকার কথা বুঝছো আগে যে আমরা বের করছিলাম দুটো জিনিস সেটা হচ্ছে একটা আর ই বের করছিলাম 11 ওহম আর বের করছিলাম টোটাল কারেন্ট I = 2 অ্যাম্পিয়ার এখানে ছিল I এটা ছিল 22 তোমাদের খাতা সঙ্গে মিলাই যাবো তো ঠিক আছে এখন একটা যে বাকি ছিল সেটাই হচ্ছে খুব কঠিন কাজ ওজন খানিকদিন করাই আমার সহজও আছে বোঝা লাগবে ঠিক আছে বুঝলেই সহজ হবে এই 12 ওহম রোধের ভিতর দিয়ে 12 ওহম রোধটা আছে না এর ভিতরে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে সেই কোশ্চেন করে বসে থাকে তোমার স্যারেরা অথবা এমন করতে পারে 6 ওহম রেজিস্টারটিতে কত কারেন্ট প্রবাহিত সেটা কোশ্চেন করে বসতে পারে অথবা হতে পারে 8 ওহম রেজিস্টার দিয়ে কত কারেন্ট প্রবাহিত সেটা কোশ্চেন করতে পারে নরমাল এগুলো কোশ্চেন করবে না তাহলে এগুলো সহজ যত দূরে যাবে তত হবে কঠিন আর যত কাছে আসবে তত হচ্ছে সহজ কাজে সহজ কোশ্চেন আপনারাই যুক্তিগত যুক্তিসঙ্গত বুঝে গেছে এই যে মনে রাখবা শেষের দিকে হতো রেজিস্টারগুলোর মান চার্জে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই রেজিস্টারটিতে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তো বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এগুলো কারেন্ট কোন দিকে কত কারেন্ট যাচ্ছে কত মানে কারেন্ট যাচ্ছে সেটা চিন্তা করতে হবে বুঝে গেছি তাহলে আমি প্রথমে যে চিন্তা করছি টোটাল কারেন্ট হচ্ছে I এখান থেকে তিনটা রাস্তা 1 2 3টা রাস্তা মানে প্রথম রাস্তায় হচ্ছে I1 দ্বিতীয় রাস্তায় হচ্ছে I2 তৃতীয় রাস্তা হচ্ছে I3 এরপর আরো রাস্তা আছে I3 আসার পর যাবো এখানে দুইটা রাস্তা তৈরি হয়ে গেছে মানে এখানে একটা I4 আর একটা হচ্ছে I আর আমার লাগবে I5 ঠিক আছে I5 তাহলে কারেন্ট বিভক্তির সূত্র আমি পড়েছিলাম কলেজে কিন্তু এখানে পড়াইনি কিন্তু মনে রাখো কিভাবে করতে হবে যদি এখানে টোটাল কারেন্ট I আসে I কত কারেন্ট আছে 2 অ্যাম্পিয়ার তাই না তাহলে I1 কারেন্ট কত হবে I1 কারেন্ট যদি আমি বলি তাহলে এই I1 কত 8 ওহম আছে এই 8 ওহম বাদে যতগুলো রেজিস্টার আছে সবগুলো কত ওহমের রেজিস্টার আছে তোমার জানা আছে আগে তো পড়েছিলাম অবশ্যই জানতাম 8 ওহম আসছিল শেষে এই জায়গায় আসছিল আসলো না এর টোটালটা মান কিন্তু 8 ওহম ছিল এই জায়গায় তার মানে এই I1 কারেন্ট যদি লিখো তুমি তার টোটাল কারেন্ট কত টোটাল কারেন্ট I লিখবা এরপর বিপরীত রেজিস্টার এখানে বিপরীত যে রেজিস্টার থাকবে সেটা মানে আমি একবার ডাইরেক্ট লিখে দেবো বুঝছো এখানে লেখা যাবে না 2 টোটাল কারেন্ট হচ্ছে 2 তাহলে এই কারেন্ট বের করতে এই 8 ওহমের ভিতর দিয়ে যদি এটা বের করতে চাই তো তার বিপরীত যে রেজিস্টারটা থাকবে সেই রেজিস্টারটা আমাকে গুণ দিতে হবে কত আছে এখানে টোটাল 8 ওহম আর নিচে হলো তো ওই 8 আর এই 8 দুটো যোগ করতে হবে 8 8 প্যারালাল আছে এই যে 8 ওহম ঠিক আছে আর 8 একটা প্যারালাল ছিল তো কাটাকাটি করলে কত হয় 16 আচ্ছা ওটা উপরে 16 নিচে 16 এই ভাগ থেকে 1 থাকে 1 অ্যাম্পিয়ার তার মানে I1 কারেন্ট কত এখন হবে তাহলে এখন I2 এবং I3 কত মানে কারেন্ট হয়ে যাবে বলতো I1 এর ভিতর যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে I2 এবং I3 মিলে কত অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে দুটো মিলে 1 অ্যাম্পিয়ার অবশ্যই 1 অ্যাম্পিয়ার কারণ 2 অ্যাম্পিয়ার যাচ্ছে সরাল তাহলে 1 অ্যাম্পিয়ার এদিকে আসছে বাদ বাকি 1 অ্যাম্পিয়ার এই দুই রাস্তা দিয়ে যোগ করলে একটা I হবে তাহলে আমি যদি লিখি তাহলে আসলে বাস্তবিক ক্ষেত্রে আমরা কি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কত হবে 2 এইখান থেকে আমরা যদি লিখি I2 প্লাস I3 তাহলে 2 মাইনাস
I1 তাহলে 2 মাইনাস 1 এটা হচ্ছে 1 তারপর I2 I3 টাইম হচ্ছে 2 এম্পিয়ার। তারপর এই পয়েন্ট থেকেই ভাগ হয়ে একটা এম্পিয়ার এদিকে আসতেছে আর দুইটা ওদিকে হচ্ছে 1 এম্পিয়ার মানে কারেন্ট। তাহলে I3 অথবা I2 আমার লাগবে I3 এই মুহূর্তের জন্য। তাহলে I3 কারেন্ট কেমনে পাবো? তাহলে I3 বিপরীতে রেজিস্ট্যান্স কত? 4 এদিকে আছে 4 আচ্ছা আর এদিকে কত আছে? এদিকে আছে 12 আছে 6 আছে 12 6 হয় 4 4 হয় 4 আর 8 12 ঠিক আছে এখানে আছে 12 এখানে আছে 4 তার মানে এখানে 1 ইনটু হচ্ছে 4 নিচে হচ্ছে তোমার 4 প্লাস 12 প্লাস হচ্ছে 12 ওকে কত আসে 16 1/4 কত হচ্ছে 0.25 হ্যালো তোমরা কি বুঝছো বিষয়টা? তারপরে I3 এর বিপরীতে যে কারেন্টটা নিব আমি তার বিপরীতে রেজিস্ট্যান্সটা থাকবে তার মান লিখতে হবে। আর তুমি ভাবতে পারো যে এটা আবার এগুলো আসতেছে না কেন? আর এর তো কাজ আমি বের করে ফেলছি আমি। আর এইটা হচ্ছে এই দুটো যোগফল হবে I1 প্লাস I2 মিলে এখানে আসবে। এখানে কিন্তু I1 প্লাস I2 সরি I2 প্লাস I3 এখানে যেটা I2 আসতেছে এদিকে I3 আসছে। এখানে কিন্তু I4 আর I5 মিলে কিন্তু I3 হবে। I4 আর I5 এর ভিতরে ভাগ হয়ে যাচ্ছে রাইট I3 টা আবার এখানে I4 এবং I5 হিসেবে ভাগ হয়ে যাচ্ছে। এখন যদি আমি বলি কথা বলো না আমার টার্গেট কিন্তু I5 বের করা। আমি কিন্তু দ্রুত চলে আসছি I3 বের করে ফেলছি আমি I5 বের করবো ডাইরেক্টলি। দেখো I5 তার কত লিখবো আমি? টোটাল কারেন্ট কিন্তু এবার আসছে I3 কত 0.25 তাহলে এখন I5 এর বিপরীতে কত রেজিস্টার আছে 6 তাহলে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে নিচে কি করতে হবে দুটো যোগ করতে হবে 12 প্লাস আগে হিসাব করলে তো হবে না তো ইকুইভ্যালেন্ট লাগছে তখন এখন ইকুইভ্যালেন্ট লাগতেছে না কারণ এখন আমি চলে এসেছি এই জায়গায় আসলে এর দিকে কত কারেন্ট যাচ্ছে তাহলে তার বিপরীতে রেজিস্টার কত এবং দুটো রেজিস্টার কত যোগ করতে হবে এটা তার বিপরীতে রেজিস্টার 6 আর ভাগ হয়ে কি হবে এই দুটো যোগফল হবে সবসময় এটা হবে এখানেও তাই করছি আমরা এখানে তাই করছি এখানে এই যে কারেন্টটা আসছে কারণ কারেন্ট হচ্ছে 2 বসাইছি এর বিপরীতে 8 এর বিপরীতে কত আছে 8 বসাইছি এবং দুটো যোগ করছি 8 8 এ 16 ঠিক এখানেও তাই করতেছি ঠিক আছে I3 তে কারেন্ট আছে 0.25 আমরা এটাই টোটাল কারেন্ট এখন এই মুহূর্তের জন্য এই জন্য 0.25 লিখছি লেখার পরে এইটা কারেন্ট যেহেতু বের করবো তার বিপরীতে কত আছে 6 ওই জন্য 6 দিচ্ছি আর নিচে কি করছি 12 প্লাস 6 এ আমরা যোগ করে দিচ্ছি এটা সব ক্ষেত্রেই সত্য বুঝে গেছে কত আসবে আমি হিসাব করো 0.08 এখানে 0 আসবে 083 এরকম 3 আসবে জি স্যার দেখো আমি কিন্তু খুব সহজেই তিনটাতেই বের করছি কিন্তু আমার কথা হলো আমার থেকে I2 বের করতে হবে I2 বের করা জানতে হবে না জি স্যার I2 দিয়ে বের করা যায় খুব সহজ আছে কারণ I3 মান যেহেতু 0.25 পেয়ে গেছো আমরা জানি I3 প্লাস I2 এই দুটো মিলে হবে 1 এম্পিয়ার তো 1 এম্পিয়ার থেকে 0.25 বাদ দাও তাহলে 0.75 হয়ে গেল ইজিলি এইখানেও আবার ইজিলি বের করা যায় যেমন এখানে 0.083 আছে কি টোটাল কত আসছে 0.25 ওটা বিয়োগ করলে বের হয় আবার উল্টা হবে তুমি I4 এখন যে নিয়ম বের করছো ওই নিয়মে বের করা যাবে I4 তে বের করা ঠিক আছে ওইভাবে বের করা যাবে যেমন তুমি বের করার আগে I2 বের করো I2 বের করলে এর বিপরীতে রেজিস্টার কত আছে টোটাল 8 আর 4 8 4 12 আমার এখানে 1 এম্পিয়ার ছিল 12 আর নিচে হচ্ছে 12 প্লাস 16 ঠিক কি না তো কত আসে এটা 4 এটা 3/4 মানে হচ্ছে 0.75 দেখছো আমি আগে কি করছিলাম বিয়োগ করে বের করা যায় আপনি একটা পাইলে আরেকটা বিয়োগ করলে ইজিলি পাওয়া যাবে কিন্তু এখানে পাওয়া যাবে এখানে তিনটা কারেন্ট তো পাওয়া যাবে
বুঝছো বিষয়গুলো বুঝছো? আবার এখানেও তাই হয়, এটা বিয়োগ করো 0.25 থেকে বিয়োগ করলে যে রেজাল্ট হবে। আবার i4 সমান ডাইরেক্ট বসাই দাও। কত বসাও বলো তো, তুমি নিজে বলো তো। যোগ কি লিখবো এখানে? 0.25 লিখবো। হ্যাঁ, ধরো 0.25 ইনটু এই জায়গা 12 এম্পিয়ার 12 এর মানে 12 তারপর তারপর 6 প্লাস 12 6 প্লাস এটা করো, আর এইখান থেকে বিয়োগ করো, একবার এটা দাও। 0.25 থেকে এটা বিয়োগ করে দাও, যে রেজাল্ট আসবে এখানে এটা করো, এটা রেজাল্ট করে আসবে। করো করো। তোমরা কত তোমরা করো করো। 0.25 গুণিতক হচ্ছে 12 ভাগ হচ্ছে 18 কত আসছে? 0.16667 পয়েন্ট 16667 1.667 এই দুটো যোগ করলে 25 আসে। এই দুটো যোগ করলে 25 আসে, দেখো তো 0.25 আসে। 0.083 প্লাস হচ্ছে 0.1667 0.25 আসে। আবার তুমি 0.25 থেকে এটা বিয়োগ করলেও পাও। এখন কারো সমস্যা আছে এরকমকে তুলে নেবো। প্রথমে i1 তুলে নিবা, দেন i2 এটা তুলে নিবা, তারপর i2 তো করে গেলে কি i2 কি করছি, i2 কি করছি, i3 কি করছি, i4 কি করছি, i5 করছি। করো I2 টা আমরা I4 একই কথা i2 তুমি নিতে বলো। এই দিকে কার্ড আসছে 4 টোটাল কত আছে বাবা এখানে? ওগুলো আছে হলো এক আছে। তাহলে এটা বিপরীতে কে আছে? তাহলে হলো এই বিপরীতে আছে হলো এর বিপরীতে কে আছে? এটা পুরোটাই পুরোটাই কত? পুরোটা হলো এখানে আছে হলো এখানে আর এখানে 4 4 আর 4 12 12, তাহলে বিপরীতে আছে 12 লিখছি। হ্যাঁ আর এই 12 আর 4 12 যোগ করে একবার লিখে দিচ্ছি। তখন শর্টকাট করতে চাইছিলাম, তো এই জন্য শর্টকাট করে করছি। বই খুলে রাখছো? বই খুলে রাখবো না। আচ্ছা, এই সার্কিটে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আর ই বের করবা, টোটাল আই বের করবা। আর বের করবা এখানে 6 ওহম এর মধ্যে 6 ওহম রেজিস্ট্যান্স এর ভোল্টেজ ড্রপ। এর circuit capacity to mine বিষয়টা বুঝছো? পরে কোশ্চেন আর এই বের করতে হবে, আই বের করতে হবে। 6 ওহম এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে 6 ওহম কোথায় আছে? এখানে ভোল্টেজ ড্রপ কত হবে এটা নির্ণয় করব। একটু আগে কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করে দেন ওখানে রেজিস্ট্যান্স ওটা একজন পাবা
আগুলো সবাই স্যার সবাই বাবা জি, স্যার। এখানে করে দিই জি স্যার আচ্ছা। সামনে আনতে সবার খেয়াল করো এই 15 আর 7 এই দুটো রেজিস্টার আছে কিভাবে আছে সিরিজের তুমি সবাই কিছু সিরিজে যে বুঝুন সে বলো তো আমি সিরিজে বুঝি নেই একজন উত্তর করো তুমি বুঝো না কেমন সিরিজে আছে আমি ভাবছি স্যার ওই যে মাঝখানে ডাক এখন বুঝছো কিনা তুমি এখন বুঝছি যে একবারে চলে আসছে ওটা। এইটা এখান থেকে এই মাথা পর্যন্ত একটা পর একটা আসছে কখনো এই প্রান্ত আর এই প্রান্তের সঙ্গে জয়েন্ট নাই যদি এই প্রান্তের সঙ্গে এই প্রান্ত জয়েন্ট থাকতো তাহলে তার কিন্তু এখন এর একটা প্রান্ত আছে আর অপোজিট প্রান্তগুলো অন্য কোথাও লাগানো আছে তাহলে হচ্ছে সিরিজ তারপরে এই দুটো সিরিজ এই দুটো জয়েন করলে যোগ করলে কত হবে 22 হবে এই বাস্ট হয়ে গেছে রে চলো বুঝছো তাহলে এখন দেখো তো এই দুইটা রেজিস্টার কি অবস্থায় আছে এবারে Parallel আছে। প্যারালালে আছে প্যারালালে কত রেজিস্টার হবে দুটো থেকে দুটোর মতো থাকলে 12 গুণ 12 12 আর 22 গুণ আর নিচে হচ্ছে 22 প্লাস 44 হলে 11 হবে তার মানে এই দুই রেজিস্টার থেকে আসবে কত 11 তাহলে এই দুটো আমি তুলে দিচ্ছি একটা এটা তুলে দিলাম এখানে হবে 11 এবার বলো এই 5 এর সাথে 11 কি অবস্থায় আছে প্যারালালে আছে এই জন্য এটা আসছে এরকম দেখি কি বলেছে এর সঙ্গে এই রেজিস্টার লাগছে এক প্রান্ত আরেক প্রান্ত কি এখানে লাগছেই জায়গায় না তাহলে প্যারালাল বলতেছে সিরিজ আছে তাহলে 5 আর 11 কত হয় 16 হয় তাহলে আমি কিন্তু এবার উল্টা পাল্টা করে করতেছি কারণ হচ্ছে তোমরা বুঝতেছো না নাহলে আমি এই কাজটা করতাম না তো 16 হবে দুটো যোগ করে 16 হবে আমি ইচ্ছা করে এটা রাখতে পারতাম কিন্তু এটা রাখবো না রাখবো এটা এখানে ধরো 16 আছে বলে এই 16 সঙ্গে এই 16 কি অবস্থায় আছে এখন কি বোঝা যায় প্যারালাল হয়েছে আর এর প্রান্ত যেখানে যাক বাংলাদেশ গোটা বাংলাদেশ ঘুরে আসছে কিন্তু ওর দুই প্রান্তে লাগছে কিনা এটা কথা একটা সাধারণ বিন্দু আছে এর একটা প্রান্ত এর একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে অপর প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে আছে তারপরে প্যারালাল তাই এই দুটো প্যারালাল করলে কত আসবে কত আসে 8 ওহম আসে তাহলে এটা মুছে দিলাম এখানে হচ্ছে 8 ওহম আচ্ছা এখন বলো এই 8 এর সঙ্গে 4 কি অবস্থায় আছে সিরিজে তো কত হবে তাহলে এইভাবে রাখি দেখি কি করবো এখানে 12 কত হবে কি সার্কিটটা কি বলবো সার্কিটটা কত 6 হবে এটা মুছে দিলাম পর দিয়ে কি হয় স্যার এরকম ই থাকলে এবার বলো এই রেজিস্টারে কি আছে আর এই রেজিস্ট্রেশন কি আছে বলো 6 এর সাথে 6 ই আছে সিরিজ আছে সোর্স 5 6 এবং 6 সবগুলো সিরিজে কারণ কারোর সঙ্গে কারো সংযোগ নাই একটা সঙ্গে সংযোগ করা আছে সবগুলো সংযোগ করা নাই এর এক প্রান্তের সঙ্গে এর এক প্রান্তে আবার এক প্রান্তের সঙ্গে এর এক প্রান্তে যুক্ত আবার প্রান্ত অন্য কোথাও লাগানো আছে তাহলে সেটা সিরিজ কত হয় তাহলে যোগ করলে কত হয় 17 হয় এক কম হলো কেন এটা ঠিক আছে 6 এখানে তো অবশ্যই তো 4 আছে না এটা 4 করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে 6 6 12 12 4 এ 16 ওহম হয়ে যাচ্ছে তার মানে আসলে এরকম আছে 8 গড় 16 কারেন্ট কত পারলে আচ্ছা আরইটা কত লাগবে তাহলে 16 এই যে আমি করছি মুছে দিয়ে করছি আছে তো এখানে ওই জন্য তো রাখতে হবে
বুঝতে পারছি তো একটা করবো একটা হ্যাঁ হ্যাঁ right. তাহলে আমার এখানে ঢাকা থেকে বহু সময় লাগবে, একটা ঘন্টা বাড়াই যাবে, কিন্তু তোমার ধৈর্য ধরে হলেও করবা। যদি না পারো। পুরের সাথে ধৈর্য ধরে হলেও করবা, কারণ হচ্ছে ওপরে আসবে। সারা বছর ওপরটা যদি ওপরে আসে পারবা, আগে নিয়ে পারবা, এখন পারা যাবে। হ্যাঁ এটা পারলে ওটা পারবে। করি দেন এবার আমার আচ্ছা দেখো, আই সমান ভি ভাগ আর ডি। ভি কত? আর ডি হচ্ছে 16, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। কোন দিক দিয়ে সেটা আবার কথা, এটা কি এইদিকে যাবে না কারেন্টটা এইদিকে আসবে? এই আই কারেন্ট কোন দিকে যাবে? একটু আগের দিন তো করছো এইদিকে গেছে, আজকে আজকে তো এইদিকে আসবে নাকি? ওইদিকে যাবে। প্লেটটা দেখতে হবে, ভোল্টেজের প্লেটটা কোন দিকে ছোট বড় আছে। এটা ছোট মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এই পজিশন বেশি, এই দিকে কারেন্ট আসবে, কারেন্ট আসবে এইদিকে। তারপরে কারেন্ট আই হচ্ছে এখানে, এইটা হচ্ছে আই। এই আই এর মান বের করছিল 0.5, এখন বলছে 6 ওহম হবে, এখানে আমি বের করতেছি আর ই আই। এখন 6 ওহম এর ভোল্টেজ ড্রপ বের করো। 6 ওহমের ভিতর দিয়ে কত ভোল্টেজ ড্রপ কত হবে? V1 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 এটা V1 দরকার, V তো এটা V1 I আর কত আছে? আর আছে হলো 6 তার মানে আই এর মান কত? 0.5 তো কত আসে? কত আসে বলতে পারেন না? 3 হয়। 3 হয়। তাহলে এই 8 ভোল্টে 3 ভোল্টে এখানে ড্রপ হয়। পাওয়া যাবে এখন? বই বের করো। সব বই আছে? বইটা করে তো আমি দেখাই দেবো, সময় নেই। কত নম্বর পেজ? এই একটু আগে যে অঙ্কটা করলাম, একশো 21 পেজে 121 পেজে 5.6.5 একটা অঙ্ক আছে। দেখো ডায়াগ্রাম, দেখো ডায়াগ্রামে এই জায়গা এই জায়গা দেখছো, ওখানে 12 ওহম না 8 ওহম আছে, 8 ওহম নিচে 8 ওহম, আর মাঝখানের দিক দিয়ে একটা তার দিয়ে দিচ্ছে। তোমার ক্ষেত্রে কি বুঝতে পারছো বলতো? এটা সিরিজ হয়ে গেছে, ইন্টারমিডিয়েট করছে। এটা তুসো এগুলা জি স্যার। আল্লাহ জানে কি প্রশ্ন না। ওখানে তো আছে না দেখবো। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ওই জিনিসটা দেখেন না, দুটাই কি 8 ওহম? জি স্যার। ও এটা সিঙ্গেল ওটার মধ্যে তো লাইন নেই। এই দুই প্রান্তে রেজিস্টার করতে এই দেখা লাগবে না, এখানে যাবো, এখানে দেখতেছে জিনিস করছি বলো। এই যে 8 ওহম আছে, নিচে 8 ওহম আছে, এই দুইটা প্রান্ত আছে, এই দুই প্রান্তে রোধ কত? এতে 8 ওহম, দ্বিতীয় 8 ওহম, শীষটা করে করতে হবে না? কি আছে শীষ আসতে পারলে আসলে কি আছে? প্যারালে আছে, ঠিক আছে, বললাম আছে, ঠিক আছে, প্যারাল আছে, কিন্তু প্যারালকে আসলে ওই রেজিস্টারটা কোনো কাজ করতে পারবে না। প্রশ্ন হচ্ছে কেন পারবে না? তারটা দিছে, এটা তো ভিতরে আটকে রয়েছে, এদের এই পাশে আটকে রয়েছে। ইউটিউবে সারা হচ্ছে কথা আমার যে কোনো ইউটিউবে সারা মার্কেট পেয়ে দেওয়া হচ্ছে। না স্যার, এটা প্রাইভেট মোডে থাকে। হ্যাঁ প্রাইভেট মোডে থাকে। যে কজনের কাজ লুক দিব স্যার ওই কজন তাহলে তো তুমি এই করতে হবে, পরে তো তুই পারে যাওয়ার পরে ইউটিউবে আপলোড দিতে হবে না, পরে পাবলিক এখন শোনো ওখানে রেজিস্ট্রারের কাজ নিয়ে রেজিস্ট্রারের কাজ দিয়েছে,
রোদ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কাজ রোদের কাজ বাধা প্রদান করা তারপরে বাধা প্রদান করা। এখন কথা হলো মাঝখানে তারটা ওখানে এমন করে লাগাই রাখছি ওপর বাধা দেবে না না স্যার ওটা তো বিদ্যুৎ আপনি চলাচল করতে পারবেন। তাহলে আটম আর দুইটা যে আটম লাগাইছে ওটা কোনো কাজই করতে পারবে না। কারণ বিদ্যুৎ চলে যাবে ওই তারের ভিতর দিয়ে। তারপরে বিদ্যুৎ এখান থেকে আসবে এখানে আসবে এখানে আসবে এদিকে আসবে এখানে আসবে এখানে চলে যাবে। তারপরে সরাসরি চলে আসবে। এটা শর্ট সার্কিট। এই সার্কিট করে শর্ট সার্কিট বলে এটাকে। স্যার শর্ট শর্ট ঠিক করে আছে? দিয়েছে। শর্ট করে দিচ্ছি। শর্ট করলে যে রেজিস্ট্রিগুলো থাকবে ওদের কোনো মান নেই। ওদের কোনো ভ্যালু নাই। স্যার অনেক ওরা সময় কোনো কাজই করতে পারবে না। ওরা কোনো কাজ করতে পারবে না। তার মানে এই দুটো রেজিস্টার বাদ মানে ওই সার্কিটে সব ঠিক থাকবে খালি ওই দুটো রেজিস্টার বাদ দিয়ে কাজ করতে হবে দেখো পরে কিন্তু আরেকটা বাদ করে দিচ্ছি। স্যার অনেক সময় স্যার দেখা যায় রেজিস্টার পেছাই দেয়। আচ্ছা আমি যেভাবে করছি একটু আগে যে বলো ঠিক ওইভাবে ওরা ধাপে ধাপে করছে ওরা এখানে ঠিক ওই ধাপে ধাপে করছে এই ধাপে ধাপে তোমরা অঙ্কটা করে নেবে ঠিক আছে এটা চিত্র আকারে যদিও করতে একটু লাগে কিন্তু আসলে সহজ যে একদমই বুঝে না তার জন্য ওটা 2-3টা করলেই স্যার মাথা আইডিয়া অতএব বাসায়